জনতা ব্যাংক থেকে ঋণের নামে ১,১৩০ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক গভর্নর আতিউর রহমান সহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। চার্জশিটভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন এনানটেক্স গ্রুপের চেয়ারম্যান ইউনুস বাদল, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজীব, সাবেক নির্বাহী পরিচালক নওশাদ আলী চৌধুরী ও জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ। রিপোর্ট জান্নাতুল ফেরদৌসের। ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে এনানটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে প্রায় ৩,৫২৮ কোটি টাকা ঋণ দেয় জনতা ব্যাংক। তখন ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন অধ্যাপক আবুল বারাকাত। ২০১২ সালে দুদক এই ঋণ কেলেঙ্কারির অনুসন্ধান শুরু করলেও ২০২২ সালে প্রমাণের অভাবে তদন্ত বন্ধ হয়ে যায়। পট পরিবর্তনের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন করে বিষয়টি নিয়ে তদন্তে নামে দুদক। অন্যায়ভাবে বিআরপিটি সার্কুলার এবং এমইউ এর অনুশাসনের ব্যত্যয় ঘটিয়ে ঋণ অনুমোদন পূর্বক বিতরণ এবং গ্রহণের মাধ্যমে জনতা ব্যাংক লিমিটেড ২৯৭ কোটি ৩৮ লক্ষ টাকারও বেশি অর্থ আত্মসাতের অপরাধে সজেকা ঢাকা ১-এ মামলা নম্বর ৪৪ তারিখ ২০/২/২০২৫ রুজু করা হয়েছিল। কয়েক মাসের তদন্তে বেরিয়ে এসেছে, যোগ্যতা না থাকা সত্ত্বেও ভুয়া কাগজপত্রের ভিত্তিতে এনানটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে শর্ত শিথিল করে ঋণ দেওয়া হয়। ঋণের নামে ৫৩১ কোটি ৪৩ লাখ টাকা আত্মসাৎ করা হয়, যা সুদ আসলে দাঁড়িয়েছে ১,১৩০ কোটি ১৮ লাখ টাকা। তদন্ত শেষে এজাহারে বর্ণিত অপরাধ প্রমাণিত হওয়ায় জনাব মোহাম্মদ ইউনুস বাদল, চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক এনানটেক্স গ্রুপ, ডক্টর আবুল বারাকাত, সাবেক চেয়ারম্যান জনতা ব্যাংক পিএলসি, ডক্টর আতিউর রহমান, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক সহ মোট ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই দিন দুদকের আবেদনে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির নামে থাকা ৮,০০০ কোটি টাকার বেশি মূল্যের ১০৫টি প্রতিষ্ঠানের শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া দুদকের আবেদনে সাংবাদিক সুভাষ সিংহ রায় ও তার স্ত্রী সাবেক এমপি মমতা হেনা লাভলির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।